গত ৭ই নভেম্বর থেকে নাটোরের নর্থ বেঙ্গল চিনি কলের আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। চলতি মৌসুমে ২ লাখ টন আখ মাড়াই করে ১৩,০০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি কলের উৎপাদন নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। দেশের প্রাচীনতম নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলে চলতি মৌসুমের আখমারাই কার্যক্রম শুরু হয়েছে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া জানান, এবছর ২ লক্ষ মেট্রিক টন আখমারাই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং ৬.৫ রিকভারিতে ১৩,০০০ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবছর মাঠে দণ্ডায়মান আখ রয়েছে ১৭,৮৫৮ একর জমিতে। আখের মূল্য বিগত মৌসুমের নিয়ে এবারও আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। প্রতি কুইন্টালে ২৫ টাকা বৃদ্ধি করে পূর্বে ৬০০ টাকার স্থলে প্রতি কুইন্টাল আখের মূল্য ৬২৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। চাষিরা যদি তাদের উৎপাদিত সমুদয় আখ মিলে সরবরাহ করে, ইনশাল্লাহ নর্থ বেঙ্গল সুগার মিলের যে এবছরের যে আখমারাই লক্ষ্যমাত্রা ২ লক্ষ মেট্রিক টন তা অর্জিত হবে বলে আমি আশা করি। আখ চাষিদের প্রদত্ত সুবিধা এবং চিনিকলের নিজস্ব খামার সম্পর্কে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, কৃষি উপকরণ ঋণ হিসাবে বিতরণ করা হয়েছে। প্রায় ১১ কোটি টাকা মূল্যের কৃষি উপকরণ, সার, কীটনাশক, বীজ হিসাবে আমরা বিতরণ করেছি। আমাদের নর্থ বেঙ্গল সুগার মিলে প্রায় ৩৭১০ একর আবাদযোগ্য জমি আমাদের নিজস্ব খামারে রয়েছে। সেখানে আমরা নিজস্ব তত্ত্বাবধানে ১৫০০ একর এবং লিজের মাধ্যমে ১,০০০ একর আখের আবাদ আছে। আমাদের যে ১৫০০ একর আখের আবাদ আছে, এখান থেকে প্রায় আমরা ২৪,০০০ মেট্রিক টন আখ সরবরাহ পাবে বলে আশা করি। বিগত মৌসুমে আমাদের খামার লাভ করেছিল প্রায় ৫ কোটি টাকা। এই মৌসুমে লাভের পরিমাণ আরো বাড়বে বলে আমি আশা করি। চিনিকলের আধুনিকায়ন এবং উৎপাদন বৈচিত্র্যতা সৃষ্টিতে জরিপ কার্যক্রম চলছে বলেও জানান মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।